তেমনি বঙ্গবন্ধু থেকে আমার বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনেও একটি ইতিহাস রয়েছে। একজন মানুষকে তখন আমি আমার মানুষ বলি যখন সেই মানুষের প্রতি আমার অধিকার থাকে। বিকেল 5টায় 10 নম্বর ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুকে সম্মান জানাতে কোটা সমন্বয়ক সার্জিস আলমকে সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে দাবি করল ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সাদ্দাম এবং সার্জিসের সাক্ষাৎ করার একটি ভিডিওতে দেখা যাচ্ছে সাদ্দাম হোসেনের সাথে দেখা করতে গিয়েছে সার্জিস। বলা হচ্ছে ভিডিওটি কোটা আন্দোলনের সময়কারের। অন্যদিকে খবর রটেছে কোটা আন্দোলনকে বাধাগ্রস্ত করতে সার্জিস আলমকে গোপনে নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। সার্জিস আলম ছাড়াও আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনা সরকারের প্রোডাক্ট। এছাড়াও বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানা যায় ছাত্র অবস্থায় সার্জিস আলম যুক্ত ছিলেন ছাত্রলীগের মতো সংগঠনের সাথেও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক ছবি এবং ভিডিওতে দেখা মিলছে তার প্রমাণ। তাছাড়াও ছাত্রলীগ করার সময় সার্জিস আলমের একাধিক বক্তব্যের ভিডিও ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। একে একে সার্জিস আলমের এসব তথ্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে তাকে নিয়ে চরম অস্থিরতা দেখা গিয়েছে কোটা আন্দোলনকারীদের মাঝে। কোটা আন্দোলনের সমন্বয়কদের মধ্যে সবচাইতে আলোচিত সমালোচিত সার্জিস আলম। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যে কজন সমন্বয়ক আলোচনায় উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম সার্জিস আলম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সার্জিস আলমের এক একটা বক্তব্য এতদিন আগুন ধরিয়েছে শিক্ষার্থীদের মাঝে।